স্যার ছিলেন, মঞ্জু স্যার ছিলেন, আশিস মোদক স্যার ছিলেন, আর ছিলেন আমাদের মনোজ চক্রবর্তী স্যার। ওনাদের ব্যক্তিত্ব, ওনাদের প্রাপ্ত তালিকার বাইরেও চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখেছি। সেই বাদরামি কিংবা খেলাধুলা সব কিছুর পাশাপাশি সেগুলো ইন্সপায়ার করেছে। সেটা সম্ভবত এই রাজ্যে সর্বত্র একটা খুঁজে পাওয়া যায় বর্জন স্কুলের ছাত্র, এবং বর্জন স্কুলের ছাত্র মাত্রই একটা বৈশিষ্ট্য, একটা একটা ঐতিহ্য বহন করে। যখন আমি বম্বে কলকাতা মূলত কাজ করি, যখন আমি একবার দেখলাম যে বর্জন স্কুল এলাকায় তৈরি হচ্ছে, অত্যন্ত আনন্দিত হয়েছে। তখন হয়তো জানতাম না একদিন আমাকে ডাকবে সম্পর্কটা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ বর্জন স্কুল এলাকাকে, আপনাদের সবাইকে। আর মূলত এইটুকুই বলা, প্রফেসর সংক্রান্ত মোটামুটি সবাই জানে, উনি ওনারা যা বলেছেন অনেকটাই তাই। এখান থেকে পড়াশোনা করে আমি মজার বিষয়টা হচ্ছে, আমি মাধ্যমিক যখন কমপ্লিট করি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কিছু পড়াশোনা না করে সিরিয়াসলি পড়াশোনা করবো সিনেমা নিয়ে, বলা যেতে পারে চলচ্চিত্র শিল্প নিয়ে খুব গভীরভাবে পড়াশোনা। তো আমি ছাত্র খুব খারাপ ছিলাম না, এখানে মনে হচ্ছে ফিজিক্স 11 মার্কস সহ প্রথম বিভাগে পড়াশোনা করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি অন্য কিছু করবো না। আমার সেই একাডেমিক যাই রয়েছে সেটাকে আমি কাজে লাগাবো সিনেমা শিল্পের দিক থেকে। তারপর একটা আমি এমবিবি কলেজে পড়াশোনা থেকে খুব খেটে খুঁটে নিজেকে তৈরি করে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতায়, ওখানে সুযোগ হয় পড়াশোনা করা। তারপর ওখান থেকে কলকাতা কিছুদিন ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপর বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করতে করতে এখন এই মুহূর্তে আমির খান যেটা প্রডিউস করেছে হিন্দি পিকচার যে লাপাতা লেডিস, মোটামুটি আপনারা সবাই জানেন নেটফ্লিক্সে চাকরি করছে। তার আগে সারা ভারতবর্ষে মুক্তি পেয়েছে সিনেমা হলে, এবং ছবিটা ক্যানাডাতে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে, অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে ওটা, ইউএসএ তে, আয়ারল্যান্ডে, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় খুবই সমাদৃত হয়েছে, এখনো সমাদৃত হচ্ছে। সম্ভবত আরো কিছু বড় ফেস্টিভ্যালে এটা যাবে প্রতিনিধিত্ব করার জন্য ভারতবর্ষকে সিনেমা শিল্পের দিক থেকে। তো এই সিনেমাটা একটা বিশেষ দিক আছে, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট সিনেমা নয়, এর মধ্যে অনেক কিছু সামাজিক উপাদান রয়েছে, বিভিন্ন সামাজিক কথা বলা হয়েছে সিনেমাটার মধ্যে দিয়ে। তো আজকে আমার খুব ভালো লাগছে এই সিনেমাটার নেপথ্য, যেটা কিরণ রাওজি পরিচালনা করেছেন, আমির খান জি প্রযোজনা করেছেন। আর তবে একটা জায়গায় একটা ঋণ কোথায় থেকে যায়, কৃতজ্ঞতার একটা জায়গা থেকে যায়। ছোটবেলা দুর্যোগ স্কুল থেকে অনেক কিছু পেয়েছি, সেই সমস্ত উপাদানগুলো হয়তো কাজ করেছে আমার মধ্যে, যেটা আমাকে একটু এগিয়ে যেতে, এই সিনেমার শিল্পের দিকে আকৃষ্ট হতে বা সেই শিল্পকে নিয়ে চর্চা করতে সাহায্য করেছে। তো এইটুকুই বলবো আজকে। অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত ভালো লাগছে। আমাদের সেই পুরনো আরো কিছু বন্ধুকে দেখতে পারলে আরো ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।